নমস্কার। পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এই তিনটি তারিখ আমরা কোনো দিন ভুলি না। বাংলা সাল ভুলে যাই, বাংলা বছর ভুলে যাই, এমনকি মাস টাস ভুলে যাই, কিন্তু তবুও মনে থাকে এই 25শে বৈশাখ, পয়লা বৈশাখ এবং 22শে শ্রাবণ। আজকের অনুষ্ঠান 22শে শ্রাবণের জন্য, এবং আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের অবসান, যাকে আমি বলি ধরণীর মহত্তম সূর্যাস্ত। আর একটা কথা আমার বলার আছে, যেটা খুব প্রয়োজনীয়, সেটা কেউ কখনো বলেন না। সেটা হচ্ছে আজকে রবীন্দ্রনাথের মৃত্যুদিন নয়, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। তিনি অমরত্বে জন্মালেন, তিনি নতুন জন্মে উত্তীর্ণ হলেন। তিনি উত্তীর্ণ হলেন এমন এক সরণিতে যার শেষ নেই, যার একটা প্রান্ত দেখা যায়, অন্য প্রান্ত দেখা যায় না। তিনি চিরকালের হয়ে গেলেন আজকের দিনে। সুতরাং রবীন্দ্রনাথের কোনো মৃত্যুদিন নেই। আমরা আজকে কোনো মৃত্যুর গান গাইব না, মৃত্যুর কথা বলবো না। শুধু বলবো, সূর্য অস্ত গেলেও তার উত্তর রাগ থেকে যায় আকাশে। আজকে আমরা সেই উত্তর রাগকে উৎসবে পরিণত করব। আর তার আগে যিনি তা সম্ভব করেছিলেন, সেই ভুবনেশ্বরের জয়গান গাইব। তিনি ছাড়া তো রবীন্দ্রনাথ এই ধরণীতে আসতেন না। আমি শান্তনুকে অনুরোধ করব এই গানটি যেন আজকে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করে। ভুবনেশ্বর হে, ভুবনেশ্বর হে, মোচন কর বন্ধন সব, মোচন কর হে প্রভু, মোচন কর ভয় সব, দৈন্য কর হলায়, নিত্য চকিত চঞ্চল চিত করুণী সংশয়। তিমির রাত্রি অন্ধযাত্রী, সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর হে। ভুবনেশ্বর হে, মোচন কর জড় বিষাদ, মোচন কর হে প্রভু। তব প্রসন্ন মুখ সব দুঃখ করুক সুখ, ভুলি পতিত দুর্বল চিত কর জাগর। তিমির রাত্রি অন্ধযাত্রী, সম্মুখে
নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁয় আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে। বাদলেরও ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভর ভর। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনায়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজ খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল ওঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরেরও বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝরঝর ধারে ভিজিবি নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনুবন দোলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে। সত্যি সত্যিই যেন ভুবনেশ্বরের সামনে এসে দাঁড়ালাম আমরা। রবীন্দ্রনাথ ছিলেন অক্ষুণ্ণ, অজেয়, ক্লান্তিহীন রোম্যান্টিক। ইংরেজরা বলে যে ইয়েটস ওয়াজ দ্য লাস্ট অফ দ্য রোম্যান্টিক্স, কিন্তু আমি বলি রবীন্দ্রনাথ ওয়াজ লাস্ট অফ দ্য রোম্যান্টিক্স। কারণ ইয়েটসের শেষের দিকের কবিতাগুলো কিন্তু আর রোম্যান্টিক কবিতা নয়। রবীন্দ্রনাথ জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন রোম্যান্টিক। না হলে 70 বছর বয়সে শেষের কবিতা কেউ লিখতে পারে না। এবং শেষের কবিতায় এক জায়গায় লাবণ্য এবং অমিত যখন একটি ঝর্ণার ধারে গিয়ে দাঁড়াচ্ছে, অমিত হঠাৎ বলছে লাবণ্যকে, মিতা, বন্যা, আসলে পৃথিবীতে 3টে ভাষা আছে। আমরা এই 2টি ভাষা, আমরা বাণিজ্যের ভাষা জানি আর আমরা প্রাত্যহিক জীবনের ভাষা জানি, কিন্তু আরেকটি ভাষা আমরা জানি না। তখন বন্যা জিজ্ঞেস করছে, কি ভাষা মিতা? তখন অমিত বলছে, আড়ালের ভাষা। আড়ালের ভাষা জানাটাই হচ্ছে রোম্যান্টিক হওয়া। সেই ভাষা আমাদের প্রতীক্ষা করতে শেখায়। সেই ভাষা আমাদের বলে যায় কে যেন আসছে, আমি দিবস রজনী তারই জন্য অপেক্ষা করছি। এই আশা, এই অপেক্ষা এবং এই প্রতীক্ষা যে তিনি আসবেন, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, যে কখনো পুরনো হয় না জীবনে, সে আসবেই। কিন্তু আসে কি সে, নাকি প্রতীক্ষাই আমাদের জীবনের শেষ কথা? রবীন্দ্রনাথ এই প্রশ্নটি তুলেছেন একটি গানে, এবং আমি নবনীতাকে বলবো গানটি যেন সে গায়, যে দিবস রজনী কার আশা করে বসে আছি, কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আঁখি
বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে আছে না। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে না। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকে। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। নবনীতা যেভাবে গানটি নিজেকে উজাড় করে গাইল, তাতে আমার বলতে এতটুকু দ্বিধা নেই যে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ল একটা অপেক্ষা, প্রতীক্ষা, এবং এটা অতি জাগতিক প্রতীক্ষা। যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, সে একদিন আসবেই আমাদের কাছে। আমি আরেকটি কথা বলতে চাই রবীন্দ্রনাথের রোম্যান্টিসিজম নিয়ে এবং রোম্যান্টিসিজমের সারবত্তা নিয়ে। সেটি হচ্ছে, শেলিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এক কথায় বলুন রোম্যান্টিসিজম কী, শেলি এক কথায় বলেছিলেন, ডিজায়ার অফ দ্য মথ ফর দ্য স্টার। প্রজাপতি যখন তারার দেশে যেতে চায়, যখন সে নিজেকে অতিক্রম করে যেতে চায়, যখন সে সীমা থেকে অসীমের মধ্যে যেতে চায়, তখন রোম্যান্টিসিজমের সারবত্তাটি আমরা বুঝতে পারি। রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে কি করে আমরা মূর্তি থেকে বিমূর্ততে যাব, কি করে আমরা সীমা থেকে অসীমে যাব, কি করে আমরা তমসা থেকে জ্যোতিতে যাব, কি করে আমরা মৃত্যু থেকে অমৃতে যাব। এই হচ্ছে আমাদের আমাদের মানে এসনা, এইটাই আমাদের সন্ধান। এই সন্ধানের গান আমি বলবো অনুভাকে গাইতে। অনুভা, তুমি যদি এই গানটা গাও, সীমার মধ্যে অসীমকে খোঁজার গান। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর।
সকলে যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দোলে তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া হয় সে আমার সৃজনে সুন্দর বিভোর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা সীমার মধ্যে কিন্তু সব সময় অসীমকে ধারণ করে আছি, এই কথাটা আমরা ভুলে যাই। আমাদের মনের কোনো সীমা নেই, আমাদের হৃদয়ের কোনো সীমা নেই, আমাদের অনুভব এবং অনুভূতিরও কোনো সীমা নেই। শুধু আমরা খুব সীমিত একটি শরীরের মধ্যে বসবাস করি। রবীন্দ্রনাথ বারবার এই সীমাকে অতিক্রম করতে চেয়েছেন। আর একটা অদ্ভুত জিনিস রবীন্দ্রনাথের মধ্যে আমি দেখেছি, যে লোকটি বলতে পারে তোমার চোখের চাওয়ার হাওয়া। আমি একটা দুষ্টু প্রশ্ন মাঝে মাঝে করি, কত কাছে গেলে চোখের চাওয়ার হাওয়া পাওয়া যায়? এই উত্তর রবীন্দ্রনাথ দেননি। কিন্তু যে মানুষ চোখের চাওয়ার হাওয়া পেতে পারেন এবং সেই চোখের চাওয়ার হাওয়ায় দোলা খেতে পারেন, সেই মানুষের ভাবনা বাতাসের কাছে কি চায়? বাতাসের কাছে চায় বারবার সেই দোলন, বারবার সেই স্পর্শ, বারবার সেই তাড়না
এবং সেই কি বলবো প্রেরণা, বাতাস প্রেরণা দেবে রবীন্দ্রনাথের ভাবনাকে, এবং সেই প্রেরণা বারবার আমরা দেখেছি কি হাওয়ায় জেগে ওঠে তার মাতাল ভাবনা। এমন একটি গান আমি নবনীতাকে গাইতে বলছি আজকের দিনে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ ভরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ ভরসে। হৃদয় গগনে সজল ধনু, নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ ভরসে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নকুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ ভরসে। গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকীর দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ ভরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ ভরসে। এইবার প্রথমে বলি যে নবনীতার গান নিয়ে বলি একটু। সেটা হচ্ছে যে গানটাও এমনভাবে গাইলো যে সত্যি সত্যি এই ঘরের মধ্যে যে খুব হাওয়া খেলা করছে এই মুহূর্তে তা নয়, কারণ আমরা একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছি। এই ঘরের হাওয়া একেবারেই কৃত্রিম, কিন্তু ও হাওয়া খেলিয়ে দিল, ও এমন দোলা দিল প্রাণে যে মনেই হচ্ছে না এই অনুষ্ঠানটা কোনো মৃত্যুকে নিয়ে হচ্ছে। আসলে এটা জীবনের উৎসবের গানও গাইলো, এবং সেই গানই আমরা আজকে গেয়েছি, গাইবার চেষ্টা করছি। কিন্তু এইবার একটি গানের মধ্যে আমি যেতে চাই, যেটা শান্তনুকে বলবো আজকের একেবারে ভীষণ ডিফিকাল্ট গান, সবথেকে শক্ত গান, সবথেকে কঠিন গান, সব দিক থেকে। এই ভারটি আমি শান্তনুকে দিচ্ছি, ও পারবে। রবীন্দ্রনাথ একটা অসামান্য প্রশ্ন নিয়ে এসেছেন এই গানের মধ্যে, যেটা এক্সিস্টেন্সিয়ালিজমের শেষ কথা, অস্তিত্ববাদের শেষ কথা। এটা সার্ত্রের অস্তিত্ববাদ নয়, কানুর অস্তিত্ববাদ নয়, দোস্তোয়েভস্কির অস্তিত্ববাদ নয়, রবীন্দ্রনাথের অস্তিত্ববাদ। কামু বলছেন যে জীবনটা হচ্ছে সিসিফাসের মিথের মতন,
একজন মানুষ একটা পাথরকে ঠেলে ঠেলে শিখরে পৌঁছে দিচ্ছে পাহাড়ে, আর পাথরটা আবার গড়িয়ে পড়ছে, আবার সে পাথরটাকে তোলবার চেষ্টা করছে, আবার গড়িয়ে পড়ছে। এই সারা জীবনের খেলা, এর কোনো অর্থ নেই, জীবনেরই কোনো অর্থ নেই। তাহলে কি আত্মহত্যা করা উচিত? সুইসাইডের প্রশ্নটাকে ভয়ঙ্করভাবে অ্যাড্রেস করেছেন কামু, কিন্তু বলেছেন না, আমাদের সাইকোলজিক্যাল সুইসাইড করা উচিত, অর্থাৎ মেনে নেওয়া উচিত জীবনের কোনো অর্থ নেই, কিন্তু তার মধ্যে আমাদের কাজ করে যেতে হবে। রবীন্দ্রনাথ বলছেন না, তা নয়। আমি যে এত অ্যাচিভ করলাম জীবনে, এত কীর্তি রাখলাম জীবনে, এত বেদনা পেলাম জীবনে, এত প্রাণ সঞ্চার করলাম জীবনে, এবং এত কিছু দেখলাম, এত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম, আর এত মন কেমনের মধ্যে দিয়ে গেলাম, এত হারালাম জীবনে, তার কি কোনো দাম নেই? তাহলে এই পথের শেষে কি আছে? রবীন্দ্রনাথ মৃত্যু কথা ভাবছেন, কিন্তু মৃত্যুতে সমাপ্তির কথা ভাবছেন না, ভাবছেন আর এক যাত্রার কথা। আমরা বলি রবীন্দ্রনাথ, আমাদের পথের শেষে কি আছে আমরা জানি না, কিন্তু তোমার পথের শেষে অমরত্বই আছে। শান্তনু গাইবেন পথের শেষ, কি আছে পথের শেষে, সেই প্রশ্ন। পথে শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? পথে এত কামনা, এত সাধনা, কোথায় মিশে কি আছে শেষে? পথে ঢেউ ওঠে পড়ে কাদা, সম্মুখে ঘন আঁধার, ঢেউ ওঠে পড়ে কাদা, সম্মুখে ঘন আঁধার, পার আছে গো, পার আছে, পার আছে কোন দেশে, কি আছে শেষে? পথে
শান্তনু কি বলবো বলো তো, সত্যি সত্যি তোমার কণ্ঠে আজ হাল ভাঙা, পাল ছেঁড়া, কামনা বাসনা। সেই বয়সে আমিও তো এসেছি, যখন ভাবি যে শেষে সত্যি কি আছে। কিন্তু একটা কথা বলি, রবীন্দ্রনাথ কি আশ্চর্যভাবে বলেছেন, শেষে যাই থাক তৃষ্ণার অবসান নেই। এই যে চলে যাওয়ার সময় যত এগিয়ে আসছে জীবনে, এটা আমি বুঝতে পারছি নিজে থেকেই যে জীবনের জন্য তৃষ্ণা তো কমছে না। সুতরাং আমার মনে হয় যে ওই যে দুফোঁটা জল দেওয়া হয়, সেই তৃষ্ণার জন্যেই বোধহয় দেওয়া হয়। রবীন্দ্রনাথের মুখে যখন বিধানবাবু বললেন একটু জলটা দিন তো, রবীন্দ্রনাথের কিছু জল ভিতরে গেল, কিন্তু কিছু জল বাইরে পড়ে গেল। অমিতা ঠাকুর দিয়েছিলেন সেই জল। আর তখন মনে হলো যে ওরও তৃষ্ণা মেটেনি। তবে একটা কথা বলি, ওর চিতার উপরে দুফোঁটা বৃষ্টি পড়েছিল যখন চিতা নিভে যাচ্ছে তখন। অর্থাৎ একেবারে ওপর থেকে নেমে এসেছিল শান্তির জল। রবীন্দ্রনাথ সারা জীবন যে কত দুঃখ পেয়েছেন আমরা তা ভাবতে পারি না। একজন মানুষের জীবনে এত মৃত্যু, এত দুঃখ দেখা যায় না। সন্তানের মৃত্যু, স্ত্রীর মৃত্যু, মার মৃত্যু, নতুন বৌঠানের মৃত্যু, পিতৃবিয়োগ, এগুলো তো আছেই। একের পর এক আশার মৃত্যু ঘটেছে, একের পর এক বেদনা তিনি পেয়েছেন, অপ্রত্যাশিত বেদনা, মানুষের কাছে আঘাত পেয়েছেন, তারও তুলনা হয় না। কিন্তু আশ্চর্য দুঃখ জয় করার ক্ষমতা ছিল। অনুভাকে বলবো, অনুভা আজকে সেই গান গাও যে গান দুঃখ জয়ের, যে গানের মধ্যে রবীন্দ্রনাথ বলছেন যে যখন আকাশ ফেটে যায় বজ্রধ্বনিতে, তখন তার মধ্যেও তিনি বাঁশির সুর শুনতে পান, এমন একটা গান। বজ্রে বজ্রে তোমার বাজে বাঁশি বাজে, সে কি সহজ গান, সেই সুরেতে জাগবো আমি। দাও দাও মোরে সেই গান, বজ্রে বজ্রে
সহজ গান নয়। এই কথাটা ভাবাই যায় না যে আমাদের জীবনের তীব্রতম দুঃখ কারোর বাঁশি বাজিয়ে যাচ্ছে, এই কথাটা কি আমরা ভাবতে পারি? কিন্তু অনুভা কি সহজে এই ভীষণ শক্ত দর্শনের গানটি গাইল। খুব ভালো হয়েছে গানটা গাওয়া। এবং একটা কথা আমার খুব আশ্চর্য লাগে যে সমস্ত কি বলবো, আমাদের কৃষ্ণ এবং কৃষ্ণের বাঁশির যে গান আমরা শুনে এসেছি, কীর্তনে বলুন, যে কোনো আরাধনায়, একবারও কিন্তু কেউ বলেননি কখনো কৃষ্ণের বাঁশিতে শুধুই মধুর সুর বাজছে, কখনো কেউ বজ্রের গান কথা বলেনি। রবীন্দ্রনাথই একমাত্র যিনি বলে গেলেন না, বজ্রও কৃষ্ণের বাঁশি। এবং দুঃখকে এইভাবে জয় করার আর একটা দিক কিন্তু রোম্যান্টিসিজমের। এবারে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষে এসে গেছি এবং শেষে আমি বলবো যে একটা ডুয়েট হোক শান্তনু এবং নবনীতার, এবং ওরা দুজনে মিলে আমাদের যে মৃত্যু দিয়ে শেষ হচ্ছে না, এটা পথিকের গান দিয়ে শেষ হোক, পথের গান দিয়ে শেষ হোক, আমাদের চলা যেন না থামে। মোর পথিকের বুঝিয়ে নেছ এবার মোর করুণ রঙিন পথ এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রথ পথিকের বুঝিয়ে নেছ সাগর পারের বাণী মোর পরাণে দিয়েছে আনি। তারা ফিরো তারায় যেন গান গায় অরণ্য পর্বত এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রথ পথিকের বুঝিয়ে নেছ এবার। দুঃখ সুখে এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন। দুঃখ সুখে এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন। নীলা
সবশেষে বলি যে রবীন্দ্রনাথের কোনো মৃত্যু নেই, রবীন্দ্রনাথ অন্তহীন, এবং রবীন্দ্রনাথের উত্তর রাগ, উত্তর সংরাগ ছড়িয়ে থাকবে বাঙালির জীবনে, বাঙালির সংস্কৃতিতে চিরদিন।